আপনারা দেখতে পারবেন যে ইতিমধ্যে আগের রাতে আমাদের প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি তারা 10% বেশি ব্যালট ছাপিয়েছে এবং কিছু কিছু কেন্দ্রে যেখানে ভোটার রয়েছে ভোটারের তুলনায় তারা ব্যালট বেশি পাঠিয়েছে। এইসব ব্যালটের কী কারণ আমরা আসলে অবাক হই, কারণ একটি বিশ্ববিদ্যালয় হলের নির্বাচনে সম্পূর্ণ অনেক সময় ভোট পড়েও না, তারপরে সমান রাখার একটা কার্যকরী সিদ্ধান্ত। কিন্তু পরবর্তীতে দেখতে পেরেছেন যে কয়েকটি মেয়েদের হলে যে তারা এখানে যখন আপনারা সাংবাদিকরা প্রবেশ করেছে সেখানে তারা ঘণ্টা বাজানো হয়েছে। ঘণ্টা বাজানো কিসের ইঙ্গিত দেয়, তারা কোন ধরনের কারচুপি করতেছিল এবং তারা 1 থেকে 1.5 ঘন্টা সেখানে আটকে রেখেছে। সেই সাথে আপনারা দেখেন আমাদের যে কবি কাজী নজরুল ইসলাম যে হল রয়েছে সেই হলের মধ্যে তাদেরকে হাতে কলমে কার্যকরী সদস্যের নাম লিখতে হয়। এটা কোন ধরনের কথা? ব্যালটের মধ্যে কার্যকরী সদস্যের নামগুলো থাকবে না কেন? এবং বিশেষ তাজউদ্দিন আহমেদ হলের মধ্যে বলা হচ্ছে যে ভোট চুরি হলে হতেই পারে, আমি কি করব? একজন প্রভোস্ট যখন তিনি স্বয়ং বলছেন যে ভোট চুরি হলে হতেই পারে। আমরা এই অভিযোগগুলো করেছি যে অতিরিক্ত ব্যালট ছাপানো, সেই সাথে কয়েকটি হলের মেয়েদের হলের মধ্যে শিবির যে তাদের একবদ্ধ আধিপত্য কায়েম করে রুম আটকে ঘন্টা পর ঘন্টা তারা এখানে টুকলির মাধ্যমে একটা দামি ইলেকশনের মতো করতে চাচ্ছে, সেই অভিযোগগুলো এবং সেগুলোর প্রমাণ আপনারা মিডিয়ারা সেখানে নিজেরাও যেতে পারেন না। এখন যেখানে গিয়েছেন সেখানে ঘন্টার আওয়াজ পেয়েছেন, এখানে আর নতুন করে বলার কিছু নেই। এই যে আপনারা ভোট বর্জন করলেন, এটির প্রভাব কি পুরো নির্বাচনে পড়বে বা কি অবস্থা এখন কি করবেন আপনারা? আমরা দেখেন আমরা এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম। বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল একমাত্র দল যারা প্রত্যেকটি হলে আমরা ছাত্রদল সমর্থিত প্যানেল দিয়েছিলাম এবং আমরা চেয়েছিলাম এখানে শিক্ষার্থীদের রায় যেন বাস্তবায়িত হয়। তাই আমাদের এখানে ভোট কার্যক্রম এখনও চলতেছে, ফলাফল আসবে আপনারা সেখানে দেখতে পারবেন। কিন্তু এই ধরনের যে এখানে একটা ফলাফলকে পেট্রোনাইজ করা হয়েছে, এখানে একটা প্রশাসনের একটা ডান হাত বাম হাত কাজ করেছে, এটা স্পষ্ট। তাই আমরা এই ধরনের সামগ্রিক ফলাফলকে আমরা গ্রহণ করব না। অবশ্যই এখানে কেন্দ্রীয় সংসদ এবং বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের একটি আলোচনার মাধ্যমে হয়েছে, কারণ কেন্দ্রীয় সংসদ তো আমাদের এখানের ফিল যতটা না বুঝতে পারবে তার থেকে ভালো আমরা বুঝতে পারি। সকাল থেকে আমরা এখানে লাইভ করতেছিলাম এবং প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাকে জানানো হয়েছিল। আমার কারণ ইতিমধ্যে বলা হয়েছে, আপনার নিজেরা সাংবাদিকরা ফজিলুন্নেসা হলে যেতে পারেননি, সেখানে যখন গিয়েছেন দেখছেন যে সাংবাদিক প্রবেশের পরে তারা ঘন্টা বাজানো হচ্ছে। ঘন্টা বাজানো কিসের ইঙ্গিতে এটা নতুন করে বলার কিছু নেই। গত রাতে তারা বলেছে 10% বেশি তারা ব্যালট ছাপিয়েছে এবং তারা ব্যালটগুলো একটা শিবির সমর্থিত কোম্পানি থেকে ছাপানো হয়েছে এবং তারা পুলিং এজেন্ট পর্যন্ত নিয়োগ দিতে চায়নি এবং তারা বাধ্য হয়ে রাত 2টা বাজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিং এজেন্ট দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা বলেছিল যে ডিজিটালে ওয়েমারের যন্ত্রের মাধ্যমে তারা ভোট গণনা করবে এবং আমাদের চাপের মুখে তারা সেটা পরিবর্তন করে তারা ব্যক্তি এক্সপার্টদের দ্বারা এটা গণনা করেছে। আমরা এখানে ছাত্রদলে আমাদের দেখবেন শেখ সাদী ভাই এবং আমাদের বৈশাখী আপু তারা সেই হলে প্রবেশ করেছে। কারণ হচ্ছে সেই হলে যখন অনিয়ম দুর্নীতির খবর পাওয়া গেছে এবং ঘন্টার পর ঘন্টা রুম আটকে তারা এখানে ব্যালট ছাপানোর কার্যক্রম চাচ্ছিল তখন ঢুকেছে এবং ঢুকানোর পরে কী পরিস্থিতি হয়েছে সেটা আপনাদের এই মিডিয়া স্পষ্টভাবে দেখেছে যে তারা ঘন্টা বেল বাজিয়ে তারা ওয়ার্নিং দিচ্ছিল এবং তারা তারপর এরা অপ্রস্তুত অবস্থায় চলে আসে। তো এই ধরনের কাজ একটি ইলেকশনের গতি, স্পিরিট এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে, যা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কখনোই বিশ্বাস করে না এবং সমর্থন যোগায় না। আমরা ভোট বর্জন করেছি, আমরা ফলাফল দেখবেন তারপরে বুঝতে পারবেন। আশা করি যেসব হলগুলো থেকে কোনো ধরনের কারচুপির সিদ্ধান্ত আসে না আমরা সেগুলো দেখবো কী ধরনের অবস্থা এবং রায়ের প্রতিফলন দেখবো। ধন্যবাদ।